আসসালামু আলাইকুম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। বাজার থেকে একটা চাল কুমড়া এনেছিলাম। চাল কুমড়াটা এরকম ঝুরি ঝুরি করে কেটে ভাজির জন্য নিয়েছি। এর সাথে আমি কিছুই দিই নাই, ভালো করে ধুয়ে শুধু একটু লবণ দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চাল কুমড়াগুলো আমি ভাপ দিয়ে নিব। আর এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। চাল কুমড়া থেকে দেখেন কত পানি বের হয়েছে। এই পানিগুলো দিয়ে চাল কুমড়াটা দেখবেন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ার গায়ের থেকে যে পানিগুলো বের হয়েছে সেই পানিগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। আর যদি মনে করেন চাল কুমড়াটা বেশি নরম হবে তাহলে পানিগুলো ঝরিয়ে নিলেই হবে। অন্য একটা প্যানের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি রসুন কুচি। এর মধ্যে এখন আমি তেল দিব। তেলটা আপনাদের পরিমাণ মতো এখানে নিতে পারেন। অনেকে তেল বেশি খায়, অনেকে কম খায়, অনেকে আবার মিডিয়াম খায়। যার যেরকম ইচ্ছে সেরকম তেল এখানে দিয়ে নিতে পারেন। এবার আমি পেঁয়াজগুলোকে, রসুন আর কাঁচামরিচগুলোকে ভেজে নিব। আর সাথে লবণ দিব অল্প পরিমাণের, কারণ আমি যখন চাল কুমড়াটা ভাপ দিয়েছিলাম তখন লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেজন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি। পেঁয়াজ করে ভাজতে ভাজতে যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু কালি জিরা দিব। কালি জিরাগুলো যখন পুটপুট শব্দ হবে তখন আমি এর মধ্যে আগে থাকতে যে চাল কুমড়াটা ভাপ দিয়ে রেখেছিলাম তা দিয়ে দিব। আমি এখানে কালিজিরাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হাঁসের ডিম, মুরগির ডিম, যে কোনো ডিমও দিতে পারেন অথবা মাছের ডিমও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তবে আমি আজ কোনো ধরনের ডিম অথবা চিংড়ি মাছও দিতে পারেন, কিছুই দিব না, শুধু কালিজিরা দিয়ে এটাকে রান্না করব চাল কুমড়াটাকে। পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম এখন আমি চাল কুমড়ার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে চাল কুমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি পেঁয়াজগুলো একটু গাঢ় করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও হালকা করেও পেঁয়াজগুলোকে ভেজে তারপরে চাল কুমড়ার সাথে এভাবে ভেজে নিতে পারেন। তারপর আরেকটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়েছে তার মধ্যে আমি আগে থাকতে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম 5 মিনিটের মতো। এর মধ্যে হলুদ মরিচগুলো মাছের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে এবং খেতেও মাছ ভাজাটা খুবই ভালো লাগবে। তারপর আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে 5-10 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপর মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। আর এই মাছটা গায়ে খুব নরম থাকে, তাকে আলতোভাবে উল্টিয়ে দিতে হয়। যেমন নরম কিছু মানুষ আছে না, অল্পতেই কেঁদে দেয়, অল্পতেই ভয় পায়, এই ধরনের হয় মাছটা। তারপর আমি সেই মাছের তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়েছি আর অল্প লবণ দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম তা দিয়েছি 1 চামচের মতো। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, টালা জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়েছি সাথে, আর দিয়েছি টমেটো। দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আবার একটু পানি দিব। দিয়ে তারপর আমি একটা একটা করে মাছগুলো ওপরে দিয়ে দিব। আর আপনারা চাইলে যদি ঝোল খেতে চান তাহলে এখানে ঝোলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এই মাছটা কিন্তু এভাবে খেতে অনেক মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি প্রায় এভাবে মাছগুলোকে রান্না করে খাই। আর আমার বাচ্চারাও এই মাছটা এভাবে রান্না করলে খুব খেতে পছন্দ করে। আর এই মাছটাতে কাঁটাটাও তেমন থাকে না, মাঝখানে শুধু একটা কাঁটা থাকে, তাই বাছাবাছির ঝামেলাটাও তেমন একটা থাকে না। মাছগুলো দেওয়ার পর আমি 2-3 মিনিট অপেক্ষা করব, তারপরে মাছগুলোকে উল্টিয়ে দিব। আর আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন, তবে আমার ধনিয়া পাতাটা তেমন একটা ভালো লাগে না, আমি তাই দিই না। খুব সহজে অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই ধরনের তরকারিগুলো। আর সাথে ছিল দুটাই যেহেতু শুকনা তরকারি, আমি আম ডাল রান্না করেছি। এই সিজনে আম ডালটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার রান্নাগুলো আজ এখানকার মতোই শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।